এই ছবিটা বুবলি আপু তার পেজে ২০১৮ সালে আপলোড করেছে এবং সেখানে লিখেছে লুকিং অ্যাট ইউ। এবং এই ছবিটা তো আপনারা জানেন সেই বহুল আলোচিত একটা ছবি, যেখানে বুবলি ফ্যামিলি টাইম লিখে পোস্ট করেছিল। এবং দেখতেই পাচ্ছেন দুটো ছবিরই সোফা প্লাস পর্দার কভার একই রকম। বোঝাই যাচ্ছে বেশ ভালো মতোই তখন শাকিব খান এবং বুবলি প্রেমে মশগুল ছিলেন। এবং তৎকালীন সময়ে আমি যখন বুবলির পোস্টের কমেন্টগুলো পড়ছিলাম, সেখানে সবাই বুবলিকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল। এবং যখন আসলে অপু বিশ্বাসের বিষয়টা প্রকাশ্যে আসেনি, তখন থেকেই বুবলিকে সবাই এত বেশি অ্যাপ্রিসিয়েট করছিল যে প্রত্যেকটা কমেন্ট অনেক বেশি পজিটিভ ছিল এবং বলছিল যে আপু আপনি এতদিন কোথায় ছিলেন, আপনি একটা পুতুলের মতো দেখতে, থ্যাংক ইউ আপু সিনেমাতে আসার জন্য। এবং অনেকে এরকম কমেন্টও করেছে যে ভালোই হয়েছে শাকিব খান অপু বিশ্বাসকে ছেড়েছে, তার সাথে মুভি করবে না, তা না হলে তো আমরা আপনাকে পেতাম না। আবার কেউ কেউ বলছে আপু প্রথম আলোতে তো নিউজ এসেছে অপু বিশ্বাস নাকি মা চলচ্চিত্রটা করবে, এখন আবার শুনতেছি আপনি করবেন, আসলে কে করবে? আসলে তখন অথেন্টিক সোর্স, মানে তখন অথেন্টিক ফ্যান সবাই বুবলির ছিল। বুবলি এত দ্রুত গ্রহণযোগ্যতা পেয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে, যেটা অতীতে মনে হয় কোনো নায়িকা হুট করে পায়নি। বিশেষ করে আমার মানে সিনেমা দেখার পর থেকে তো আমি ওরকম কাউকে দেখি নাই, অন্তত আমি যে যুগে বিলং করি। শাবনূর, পূর্ণিমা, পপি এরা তো অনেক আগের নায়িকা। বুবলি বলা যায় একেবারে হুট করেই যেভাবে সবার মনে জায়গা করে নিয়েছে, এটা আসলে দেখা যায়নি। পরবর্তীতে আসলে তাকে ঘিরে এত বিতর্কিত ব্যাপার-স্যাপার সামনে চলে আসে, যে কারণে লুকিয়ে লুকিয়ে সবাই ঠিকই তার প্রোফাইল দেখে, ভিডিও দেখে, তার ছবিও দেখে হলে গিয়ে, কিন্তু প্রকাশ্যে সেটা কেন জানি কেউ এখন আর স্বীকার করতে চায় না।